হযরত আবু বকর সে সময় মুসলমান হয়েছে বাবা 40 জন। 40 জন মুসলমান, দেখেন বড় ঈমানওয়ালা। কেমন ঈমান! সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঘরে বসে থাকার জন্য না, মায়ের চিন্তা করে নাই, মরার চিন্তা করে নাই। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন কালেমার দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, বের হয়ে আসি। মক্কা নগরীতে চলে গেলেন অল্প কয়েকজন সাহাবীর সঙ্গে। হযরত আবু বকর মক্কা নগরীতে দাঁড়াইয়া দাওয়াত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দুনিয়ার বান্দা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যার ইবাদত করো, লাত আর উজ্জার ইবাদত করো, ছেড়ে দাও। মূর্তি পূজা করো, ছেড়ে দাও। যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করো। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বলতেছিল, এই কথা যখন বলতেছিল, আবু জেহেল বাহিনীরা যারা ছিল, আবু জেহেলের বাহিনীরা, উতবা, শাইবা, উরওয়া ইবনে রবিয়া, মুগীরা ইবনে, এই কয়জন মানুষ ছিল, তারা আয়েশা আবু বকরকে বলতেছে, আবু বকর তুই কি বলস? তুই কি জানস যে কি হবে এখন? আবু বকর বলে, ঈমানওয়ালা, পাকা পুক্ত ঈমানওয়ালা বলে, হ্যাঁ আমি জানি কি হবে। তাহলে এগুলো কেন বলতেছ? জানো তোমাকে কি করা হবে? হয়তো আমাকে মারবা, হয়তো আমাকে মেরে ফেলবা, মারো, তবু আমি কালেমা ছাড়ব না। এই কথা যখন বলতেছিল, চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করে ফেলছে। আবু বকরকে তারা মারতেছে। কয়েকজন সাহাবী আল্লাহর নবীকে হেফাজতে সংরক্ষণ করে নিয়ে গেলেন। আমার নবীরে মারবে, নবীরে মারবে, এই জন্য তারা চলে গেলেন নবীকে নিয়ে। আবু বকরকে একা পাইছে। আবু বকরকে একা পাইয়া কাফেররা তারা ইচ্ছা মতো মারল। কাফেররা আবু বকরকে মারতে মারতে মাটির সঙ্গে মিশায়া দিল। নাকটা ভেঙে গেছে। উরওয়া ইবনে রুবাইয়া, তিনি চামড়ার জুতা দিয়া এমনভাবে পিটাইছে যে তার গালের গোশতগুলা খসে খসে পড়তেছিল, জুতার সাথে আটকে গেছে। মনে করছে আবু বকর মারা গেছে, মনে করছে তারা আবু বকর মারা গেছে। বনু তামিম গোত্রের লোক হযরত আবু বকরের কাছে আইসা দেখে আবু বকর অবস্থা ভীষণ খারাপ, অজ্ঞান হয়ে পড়ে আছে। ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছেন। বনু তামিম গোত্রের লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে, প্রতিশোধ নিবে এখন। যে আমাদের আবু বকরকে মারলো, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় গেছে। আবু বকর অবস্থা ভীষণ খারাপ, পাশে মা বসে আছে, বাবা বসে আছে, কিন্তু আবু বকর কোনো কথা নাই। আবু বকরের চোখ খোলে না। সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, গভীর রাত হয়েছে। এমন সময় আবু বকরের চোখটা খুলেছে। আবু বকরের চোখটা খোলার পর মাকে বলে, মা গো, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। নিজের অবস্থার সম্পর্কে কিছু বলে না। তার যে অবস্থা এমন হয়েছে,
তার যে জানটা পর্যন্ত একটুখানি আছে, তার শরীরের এমন ক্ষত হয়েছে, নিজের চিন্তা করে নাই, চক্ষুটা খুলিয়ায় মেলিয়ায় বলে, মাগো আমার নবীর কি অবস্থা জানুনি? আবু বকরের বাবা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। বাবা বলতেছে, তোর এত কিছু হওয়ার পর নিজের কোনো খবর না লইয়া যার জন্য মার খাইলি তার নাম আবার মুখে উচ্চারণ করতেছস। তোর তো কোনো জায়গায় বাকি নাই, যদি বাকি থাকতো ওই জায়গায় আমি তোর বাবা হইয়া মারতাম। আবু বকরকে বকাঝকা দিয়া তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর তার মা বসে আছে, মাকে বলতেছে, মা গো আমার নবীর একটু খবর নেওয়া দাও না। মা বলে, আবু বকর এত পাগল হয়নি কেন? ওষুধ খা, একটু সুস্থ হ, খবর নিয়ে দিবনি। আবু বকর বলে, মা গো যতক্ষণ না পর্যন্ত আমার নবীর খবর না নিব আমি এক ফোঁটা পানিও আমি পান করব না। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। বলতেছে, কোথায় গেলে আমি পাবো? আবু বকর বলে, ও মা, খাত্তাবের মেয়ে উম্মে জামিলা, ওমরের বোন আবু বকরের হাতেই মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ওমর কিন্তু তখনও মুসলমান হয় নাই। ওমরের বোন উম্মে জামিলা তার বাড়িতে যান, তার বাড়িতে গিয়ে আপনি একটু খোঁজ খবর নেন, আমার নবীকে পাবেন। এবার মা গভীর রাত উম্মে জামিলার বাড়িতে গেছে। উম্মে জামিলার বাড়িতে গিয়া বলে, জামিলা আমার বেটা আবু বকর ভীষণ অসুস্থ অবস্থায় পড়ে আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার সংবাদ জানার জন্য তুমি জানো নি, একটু বলো। উম্মে জামিলা বলে, না না আমি মুহাম্মদকে চিনি না, আবু বকরকে আমি তাও চিনি না। কেন বললেন এই কথা, কেন বললেন? হয়তো মনে করেছেন যে আবু জেহেলের গোয়েন্দা বাহিনী আমার কাছে সংবাদ নিয়ে আসছে রাসূলের খবর নেওয়ার জন্য। দেখেন না একজন নারীর কাছেও নবী কত নিরাপত্তা ছিল, কথা বলেন ঠিক কিনা? একজন নারীর কাছেও রাসূল কত নিরাপদ ছিলেন। নিরাপদ থাকার কারণে রাসূলের তো কোনো ক্ষতি হয় না। কিন্তু আজকে মুসলমান হয়ে মুসলমানের উপর আক্রমণ করি, কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানকে মারে, আমরা তাকায় তাকায় ভিডিও করি, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা তাদেরকে ধরতে পারলে ধরতে পারতাম, হাতে পায়ে শক্তি আছে, বল আছে, তবু আমরা ধরি না। এটা মুসলমানের পরিচয় নয়, কথা বলেন ঠিক কিনা? একজন আলেমকে বিনা দোষে জেলখানায় ভরে, কিন্তু কোনো প্রতিবাদ করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকরের মা বলে, উম্মে জামিলা একটু বলো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে, কি অবস্থায় আছে? উম্মে জামিল বলে, না না আমি চিনি না, কে আবু বকর কে মুহাম্মদ চিনি না। ওরা বলতেছে, আমি একটা কাজ করতে পারি, আমাকে সঙ্গে করে আবু বকরের কাছে নিয়ে যাও।